মাদার্স ডে উপলক্ষে দুই মাকে আমার এই স্পেশাল গন্ধরাজ ভাপা ভেটকিটা খাওয়ালাম। মাদার্স ডে যে একদিনই পালন করা যাবে এটা কিন্তু আমি একদমই মনে করি না। আর যারা এতটা স্পেশাল তোমাদের জীবনে তাদের জন্য তো একদমই নয়। তাই আমার কাছে প্রতিদিনই মাদার্স ডে। তাই যারা এতটা স্পেশাল তাদের জন্য কিন্তু একটা স্পেশাল রেসিপিই দরকার। আর এই রেসিপিটা কিন্তু কলকাতার একটা বড় বেঙ্গলি রেস্টুরেন্টের একদম সুপারহিট একটা রেসিপি। বলো দেখি কলকাতার কোন রেস্টুরেন্টের রেসিপি এটা? তো কিছুই না, এই গন্ধরাজ ভাপা ভেটকি বানানোর জন্য প্রথমে আমাদের একটা সঠিক ভেটকি মাছ ব্যবহার করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিরকম মাছ ব্যবহার করেছি, একদম লাল। আর এটা কিন্তু পাতুরির থেকে একটু ছোট, বাট মোটা কিন্তু বেশ অনেকটাই। তারপর আমরা দইটাকে জলটা ঝরিয়ে নিলাম। তারপর শুকনো খোলায় গোটা গরম মশলা আর গোটা গোলমরিচটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নেওয়ার পর সেটা ঠান্ডা হওয়ার পর সেটাকে শিলের মাধ্যমে ভালো করে বেটে নিলাম। গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো করে নেওয়ার পর আমরা 4টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা আর 4-5টা ছোট ছোট রসুনকে শিলের মাধ্যমে ভালো করে বেটে নিলাম। সমস্ত মশলা শিলে বেটে নেওয়ার পর আমরা গন্ধরাজ লেবুর জেসটাকে ভালো করে গ্রেট করে নিয়ে একটা পাত্রে জড়ো করে নিলাম। এরপর মাছের ম্যারিনেশনের পালা। তার আগে আমরা গন্ধরাজ লেবু, অন্য একটা গন্ধরাজ লেবুকে দুদিক থেকে কেটে নিলাম। তারপর এখানে মাছগুলো দেখতেই পাচ্ছেন, প্রথমে মাছের মধ্যে নুন দিলাম পরিমাণ মতো। তারপর যে মশলাটা গুঁড়ো করেছিলাম গোলমরিচ আর গরম মশলা সেটা দিলাম। এরপর একে একে গন্ধরাজ লেবুর রস, গ্রেট করা গন্ধরাজ লেবুর জেস্ট, গুঁড়ো দুধ, আমুলের ফ্রেশ ক্রিম, যে আমরা টক দইটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেখে দেবেন। এর থেকে বেশি দরকার নেই, যেহেতু মাছ মানে ভেটকি মাছটা নরম হয়, ম্যারিনেট হতে বেশিক্ষণ লাগবে না। আর সামান্য পরিমাণে সরষের তেল দেবেন। তেলটা কিন্তু একদমই অল্প দেবেন। আমি আদা রসুন লঙ্কার পেস্টটা আগে দিতে ভুলে গেছিলাম বলে পরে দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য রাখলেই কিন্তু এনাফ। আমরা এখানে যে গুঁড়ো দুধ আর আমুলের ফ্রেশ ক্রিমটা ব্যবহার করেছি এটা কিন্তু এই ডিশটাকে অনেক রিচনেস দেবে আর খুবই দারুণ লাগবে। টেক্সচারটা দেখতেই পাচ্ছেন কি অপূর্ব লাগছে। এরপর আর কিন্তু কিছুই না, এবারে আমাদের গন্ধরাজ ভাপা ভেটকিটাকে ভাপাতে হবে। তার জন্য আমি এইরকমভাবে করেছি, একটা পাত্রে জল নিয়ে তারপরে এরকম ফুটো ফুটো যে থালাগুলো হয় সেটাকে দিয়ে তার উপরে কলা পাতা দিয়ে যে মাছগুলো আমরা ম্যারিনেট করেছিলাম সেটা দিয়ে ওপর থেকে আবার যে ক্রিমটা ছিল এক্সেস সেটাকে দিয়ে ঢাকা বন্ধ করে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে। তারপর 5 মিনিট লো ফ্লেমে রেখে 5 মিনিট রেস্ট দেওয়ার পর খাবেন, এক কথায় অপূর্ব লাগবে। স্টিমে বসানোর আগে উপর থেকে আমরা আরও কিছু গন্ধরাজ লেবুর জেস্ট আর কুচো কুচো করা কাঁচা লঙ্কা, এখানে আমি লাল লঙ্কা নিয়েছি সেটাকে দিয়ে উপর থেকে দিয়ে দিয়েছিলাম দেখতে ভালো লাগার জন্য, আর ঢাকাটা বন্ধ করে দিয়েছিলাম। যেহেতু এর মধ্যে দই আছে, যখন ঢাকাটা খুলবেন দেখবেন সামান্য থেকে জল বেরিয়েছে, জলটাকে ফেলে দিয়ে মাছগুলোকে আলাদা খাবেন। এটা কিন্তু ভাতের সাথে খাওয়ার জন্য নয়, এটা কিন্তু অ্যাজ আ স্টার্টার বা অ্যাপিটাইজার হিসেবে খাবেন, এক কথায় অপূর্ব লাগবেন। দেখুন কি অপূর্ব লাগছে, মাছটা কতটা ফ্রেশ যেটা মাছটা ভাঙলেই বুঝতে পারবেন। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং বাড়িতে মায়েদের জন্য এই গন্ধরাজ ভাপা ভেটকিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন লাগলো। টিল দিন, টাটা।